হ্যালো, আজকে আমি কিছু ভেজিটেবল কার্ভিং করে দেখাবো। ভেজিটেবল কার্ভিং আমি করব শসা, ক্যাপসিকাম আর বিটরুট, এই তিনটা দিয়ে কিছু ফুল পাতা এগুলো বানিয়ে দেখাবো। আসলে কার্ভিংটা আসলে বেসিক থেকে যদি না শুরু করি তাহলে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবো না। তো এই জন্যই আমি বেসিক থেকেই কাজ শুরু করতে চাই। ভেজিটেবল কার্ভিং আমি আজকে এনেছি শসা, ক্যাপসিকাম আর বিটরুট। এগুলো সব পরিচিত সবজি। ক্যাপসিকামগুলোকে আগে আমি টুইস্ট করে কাটবো। ক্যাপসিকামগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। আজকে সাইডে রাখি। আমি সবসময় এই কাটগুলো করতে বেশি ভালো লাগে আমার। ভি করে কাটবো, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত করে ভি, প্রত্যেকটাই ভি। আমরা সবাই ভি লিখতে পারি, এখানে আমরা লম্বা লম্বা ভি করে নাইফ দিয়ে লিখছি। সবসময় তো কলম দিয়ে লিখি, এখন একটু নাইফ দিয়ে লিখি। এটা থাক, এটা পরে করবো। ভি করে কাটছি, এটাও সব ভি কাট করব সবগুলি। ভি কাট করলে সবজি ফুলগুলো ভালো হবে। নিচে একটু কেটে দিয়ে একটা স্ট্যান্ড করব। এটাও একটা ভি কাট করব আমি। কার্ভিংয়ের প্রথম স্টেপটাই হচ্ছে ভি কাট, যেটা আমি জানি এবং আমি এটাই ফলো করার চেষ্টা করি সবসময়। ভি কাট দিয়ে স্টার্ট করি এবং ভি কাট দিয়েই শেষ করি। আসলে সবগুলো কিন্তু ভি কাট, কিন্তু এটা একটু মোটা, এটা একটু চিকন, এরকম কিন্তু সবুজ। এখন আমি ক্যাপসিকাম দিয়ে একটু ফুল বানাবো। একটা ক্যাপসিকাম দিয়ে দুইটা হবে। ক্যাপসিকাম দিয়ে আমি এখন বিট দিয়ে ফুল বানাবো। ক্যাপসিকাম দিয়ে তো আমি অলরেডি করেই ফেলেছি, এগুলো একটু সাইডে রাখি। বিট দিয়ে করলে একটা অসুবিধা হয়ে যায়, যেটা হাতটা লাল হয়ে যায়। আমরা যদি চাই আমরা হাতে গ্লাভস পরেও কিন্তু কাজ করতে পারি, সেটাই মনে হয় ভালো হয়। হাত কাটার সম্ভাবনাও কম থাকে, রং হয়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। যেভাবে একটা হাফ সার্কেল করে নেব। ভিতর থেকে তুলে ফেলব। এবার আরেকটা হাফ সার্কেল করে ভিতর থেকে তুলে ফেলতেছে। কাটার সময় অনেক সময় সবজি আমার নখের ভিতরে ঢুকে যায়, তো এগুলো একটু সাবধানে কাজ করতে হবে যাতে সবজিগুলো হাতে না লেগে যায়, নখের ভিতরে না ঢুকে যায়। অনেক ক্ষেত্রে আসলে একটু প্রবলেম হয়, কাটার সম্ভাবনাও থাকে। তো নাইফ দিয়ে কাজ করলে তো একটু হাত কাটার সম্ভাবনা থাকবেই, এটাই স্বাভাবিক। তবে কেয়ারফুলি কাজ করতে হবে। করতে করতে যখন আমাদের অভ্যাস হয়ে যাবে তখন আসলে হাত কাটবে না। এভাবে করে করে একটা গোলাপ ফুল বানিয়ে ফেলবো। আরেকটা গোলাপ বানাবো, এটা একটু অন্যরকম করে বানাবো। এটা হচ্ছে ভিতর থেকে বানাবো। এর আগেরটা করেছিলাম বাহির থেকে, এবার ভিতর থেকে করব।
ভিতর থেকে তুলে ফেললাম। ভিতর থেকে হাফ সার্কেল করে করে ভিতর থেকেই কেটে ফেলছি, যাতে প্রত্যেকটা স্টেপ বোঝা যায়। এখন বাহিরের অংশটুকু করব। খুব সাবধানে করব যাতে পাতাগুলো কেটে না যায়। খুব নরম থাকে তো সবজি, অনেক সময় কেটে যায়। তখন এটাকে ইনস্ট্যান্ট কাটার মতো একটু ইনস্ট্যান্ট বুদ্ধি দিয়ে একটু শেপটা ঠিক করে নিতে হবে। আসলে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। কার্ভিংটা একটু সময় সাপেক্ষ এবং ধৈর্যের ব্যাপার। একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে। খুব সহজেই যে হয়ে যাবে তা কিন্তু না। দেখলে হয়তো অনেক সময় সহজ মনে হয় যে এটা করাই যায়, কিন্তু আসলে তা না। যখন আমরা কাজটা করতে যাব তখনই বোঝা যায় যে আসলে কতটুকু সহজ আর কতটুকু কঠিন। এই যে এই দুইটা গোলাপ কিন্তু দুই রকম হলো দেখতে। নিচের দিকে আমি আর করবো না, এটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে একটু পিল করে নেব। আমার মুখের দুইটা গোলাপ দুই রকমের দুইটা গোলাপ হয়ে গেল। এখন একটু পাতা করব। শসা দিয়ে আমি একটা পাতা করব। জিগজ্যাগ কাট করে আমি পাতা বানাবো। এভাবেই আমি আরেকটা পাতা বানাবো। যেভাবে দুইটা গোলাপের জন্য আমি দুটো পাতা বানালাম। যেগুলো দিয়ে ফুল বানিয়েছি, টুইস্ট করে কেটেছি, গোলাপ ফুল বানিয়েছি, পাতা বানিয়েছি। এটা হচ্ছে বেসিক কার্ভিং। এভাবে করে আমরা আমাদের হাতের কাছে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই কিন্তু আমরা সুন্দর করে কার্ভিং করতে পারি। ধন্যবাদ।